13 দিনের টানা ক্ষেপণাস্ত্র হামলা, আগুনে পুড়তে থাকা আকাশ আর একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠা মধ্যপ্রাচ্য। তবু পেন্টাগনের সব হিসাব উল্টে দিয়ে অক্ষত রয়ে গেছে প্রতিপক্ষের মূল মেরুদণ্ড। আর এতেই নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন ইরানে এ যাবৎকালের সবচেয়ে বড় ধ্বংসাত্মক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের শক্ত ঘাঁটিগুলোতে মার্কিন সেনাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে এক অস্বস্তিকর বাস্তবতা। যেমন কর্ম তেমন ফল নীতিতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কতটা চরম মূল্য চুকাতে যাচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কোটি কোটি ডলারের মার্কিন প্যাট্রিয়ট আর থার্ড মিসাইল সিস্টেমকে বোকা বানাচ্ছে ইরানের সস্তা ড্রোন। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বুকে ছড়িয়ে থাকা 50,000 মার্কিন সেনার জীবন আজ মারাত্মক হুমকির মুখে। সব হিসাব নিকাশ উল্টে দিয়ে ইরান এমন এক অসম যুদ্ধের ফাঁদ পেতেছে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক খরচের বোঝাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। ভিন্ন গতি ও পথ ধরে ধেয়ে আসা এসব অস্ত্রের ধাক্কায় পেন্টাগনের প্রতিরক্ষা ঢাল আজ ভেঙে পড়ছে। কেশম দ্বীপ থেকে আহবাজ কিংবা কুয়েতের কৌশলগত অবকাঠামো, মার্কিন বোমার শব্দ থামার আগেই বদলে যাচ্ছে দৃশ্যপট। কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জাঁকিয়ে বসছে ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বুকে ছড়িয়ে থাকা 50,000 মার্কিন সেনার জীবন আজ মারাত্মক হুমকির মুখে। সম্প্রতি জর্ডানের ঘাঁটিতে 3 সেনাসহ মোট 18 জন সেনার মৃত্যু এবং প্রায় 500 জন আহত সেনা পেন্টাগনের আত্মতুষ্টির মুখে এক কঠিন চাবুক। 220টিরও বেশি মার্কিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প যখন অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় ও ব্যাপক হামলার চূড়ান্ত ছক কষছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আধাস্থায়ী ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সেনাদের কপালে জমছে চিন্তার ভাঁজ। ভারী যুদ্ধাস্ত্র বা ব্যালিস্টিক আঘাত সামলানোর শক্তি এসব ব্যারাকের নেই। তার উপর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড চাপে সেনারা ভুগছেন মস্তিষ্কের ট্রমাটিক ইনজুরিতে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেন্টাগনের এই যুদ্ধকে ঐতিহাসিক বিজয় দাবি করলেও রাশিয়ার গোয়েন্দা তথ্যের সম্ভাব্য সহায়তায় তেহরান দিন দিন আরও নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠছে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেওয়ার প্রয়োজন ইরানের নেই। মার্কিন উপস্থিতি টিকিয়ে রাখার খরচ বাড়িয়ে দেয়ায় তাদের আসল উদ্দেশ্য। 1 কোটি টাকার মিসাইল ধ্বংস করতে যখন 100 কোটি টাকার প্রতিরোধ ব্যবস্থা খসাতে হয়, তখন জয় পরাজয়ের হিসেবটা আর অস্ত্রের শক্তিতে থাকে না, গিয়ে ঠেকে পকেটের ধাক্কায়। সনম সিদ্দিকী, কালবেলা।